আজ আপনাদের আমি একটা বড় এঁচড় কেটে দেখাবো। বড় এঁচড় কী করে কাটতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। কেমন? দেখুন কেমনভাবে কাটি। এর দানা কিভাবে ছাড়াতে হয় সেই দানা ছাড়ানোর প্রসেসটাও আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো। এই যে নিলাম, গোটাটাকে কেটে বাদ দিলাম। প্রচুর রস বেরোচ্ছে, এর জন্য জানেন আমি আটা দিয়ে এঁচড় কাটি। এই যে আটা নিয়েছি, এই আটাটা এই মুখের মধ্যে একটু দিয়ে দেবো। এই যে মুখের মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে একটু চেপে দেবো, তাহলে আর আটা বেরোবে না। এই যে একটু চেপে দেবো, ব্যাস হয়ে গেল। এরমভাবে চেপে দেবো, দেখুন আর আটা বেরোচ্ছে না। এই সব আটাগুলো আমার হাতের মধ্যে লেগে চলে এলো, এঁচড়ের আটাগুলো। যদিও একটু বেরোয় তাও তুলে নেবেন, একটা কাগজ পেতে নেবেন যাতে আপনাদের মেজে নষ্ট না হয়। এবার আমি দু টুকরো করব। দু টুকরো করে এটাকে আমি, এই যে আঠা বেরোচ্ছে না, এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো, তাহলে আর আঠা আর বেরোবে না। এই দেখুন কীরকম আঠা বেরোচ্ছে। এই যে জল দিয়ে ধুয়ে নিয়ে আসার পর দেখুন আর একটুও আঠা বেরোচ্ছে না। এরপরে কি করব, এর মধ্যে আমি ওই গমের আঠা একটুখানি মাখিয়ে নেব। যদি আঠা বেরোয় তাহলে এই গমের আঠার মধ্যে লেগে যাবে, আর আপনাদের হাতেও আঠা লাগবে না। এঁচড়ের আঠা ছাড়ানো খুব কষ্টকর, তেল দিয়ে কাটা খুব কষ্টকর। তেল দিয়ে কাটলে না হাত স্লিপ করে হাত কেটে যাওয়ার খুব ভয় থাকে। এই যে আমি আটা লাগিয়ে নিচ্ছি, দেখুন খুব সহজ কাটা। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশটা একটুখানি আঠা লাগিয়ে নেব, এই পাশটাতেও একটু আঠা লাগিয়ে নেব। এই যে কাটলাম, এবার ছোট ছোট টুকরো করে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে কাটছি, দেখুন একদম এই যে এঁচড়ের কাঁটাগুলো যেখান দিয়ে আছে না, এই যে কাঁটাটা, এই কাঁটার গা ধরে কাটবেন। কেমন? এই কাঁটার গা ধরে কাটবেন, তাহলে একদম নোংরা থাকবে না। এঁচড়ে না প্রচুর আয়রন, দেখবেন এঁচড় কাটার পর কিরকম লাল হয়ে যায়। এই দেখুন আমার এঁচড়ের কাটাগুলো কাটা হয়ে গেছে, একদম কাটা নেই, দেখেছেন? একদম প্লেন হয়ে গেছে। বাজার থেকে কেটে দিলে অর্ধেক এঁচড়ই বাদ চলে যায়।
এইবারে আমি আপনাদেরকে দানা কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দেবো। এঁচোড়ে যে বললাম না প্রচুর আয়রন আছে, দেখুন কিরকম লাল লাল হয়ে গেছে। পরে যত সময় যাবে তত আরো বেশি লাল হয়ে যাবে। এই দানা কাটারও একটা প্রসেস আছে। এরকম করে ধরবেন, আপনারা যেরকম সাইজ করবেন সেরকম সাইজ অনুযায়ী কাটবেন। এরকম করে ধরবেন, ধরে এই একটা টুকরো করবেন। টুকরো করে একদম যেখান থেকে মানে এঁচোড়ের ভুসিগুলো শুরু হয়েছে সেই গা বরাবর এরকম করে কেটে নেবেন। এই যে দেখুন একটু ভুসি কিন্তু লেগে নেই, দেখেছেন? আমি একটু বড় বড় করে কাটলাম, আমাদের চিংড়ি দিয়ে হবে বলে একটু বড় বড় করে কাটলাম। আবার এটাকে এরকমভাবে কাটবেন। কেটে এই যে ভুসিগুলো যেখান দিয়ে শুরু হয়েছে না, এই যে এখান দিয়ে এই বরাবর কেটে নেবেন। কেটে নিয়ে এই যে দেখুন একদম এখানে কোনো ভুসি নেই, পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভুসিগুলো খেলে প্রচণ্ড পেট খারাপ করে, হজম হতে চায় না। তারপর জলে দিয়ে দেবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে জলে আমি রাখছি, এই যে জলের মধ্যে রাখছি, এই গামলাটার মধ্যে না জলের হাইটের থেকে একটু ওপর অবধি একটু গোল করে সর্ষের তেল মাখিয়ে নেবেন। তাহলে গামলার মধ্যে যদি বা একটুখানি আঠা লাগার চান্স থাকে তাহলে আঠা লাগবে না। এই দেখুন আমার হাতে আঠা ভর্তি হয়ে গেছে, দেখছেন তো? আমি একটু আঠা হাতে লাগিয়ে নিলাম, দেখবেন একদম একটু আঠা থাকবে না। এরকম করে হাতটা একটুখানি রগড়াবেন, দেখুন একটু আঠা নেই, এঁচোড়ের আঠা একদম উঠে গেছে। এবারে হাতটা জল দিয়ে ধুলেই সব আঠাগুলো উঠে যাবে, মানে এঁচোড়ের আটাটা তো উঠে গেল। এবার জল দিয়ে ধুলে যেটুকুনিও বা গমের আঠাটা লেগে আছে সেই আটাটুকুনিও আর থাকবে। দেখুন হাতটা একদম পরিষ্কার হয়ে গেল। এবারে আপনাদেরকে এই বড় এঁচোড়ের যে দানা হয়ে যায়, দানাটা কি করে কাটতে হয় সেটা, পরিষ্কার করে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দানাগুলোকে কোয়া থেকে ছাড়াবেন। এই আমি একটা করে দানা আমি ছাড়াচ্ছি, দেখুন। এই যে একটা ছাড়ালাম, এই একটা ছাড়ালাম। আপনাদের একটা পার্ট দেখাচ্ছি, হ্যাঁ? এরকম করে সবগুলোই করবেন। পুরো পুরো এঁচোড় কাটাটা তো দেখাতে পারবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে, আপনাদের বিরক্ত লাগবে দেখতে। আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেল। আমি অনেক রকম জিনিস দেখাই, অনেক ইনফরমেশন দিই, আপনাদের অনেক কাজে লাগবে, যেগুলো আপনারা ভাবতেই পারবেন না যে এইভাবে করলে হয়, এইভাবে প্রসেস করলে হয়। এই যে সব এইগুলো ছাড়িয়ে নিচ্ছি দানাগুলোকে। এইবারে এই যে বাইরের যে ভুসিগুলো আছে ভুসিগুলো বাদ দেবেন। আপনাদের এই একটা দেখাচ্ছি, এই যে ভুসিটা বাদ দেবেন। এই যে পেছনে যে ভুসিগুলো লেগে আছে এগুলো ছাড়িয়ে দেবেন। আমি একটা একটা করে দেখাচ্ছি পরিষ্কার করে। এবারে দানাটাকে বের করবেন, এটা হয়ে গেল পরিষ্কার। এবারে দেখবেন দানাটার গায়ে না দুটো লেয়ার আছে, একটা হলো এই যে একটা হলুদ লেয়ার, আর একটা হলো মানে পাকা কাঁঠাল হলে যে শক্ত লেয়ারটা থাকে না সেটা।
এই যে একটা হলুদ লেয়ার, একটা এই লেয়ার, এই দুটো লেয়ারটাকে কেটে বাদ দিয়ে শুধু দানাটুকুনি নেবেন। এই যে দানা। আরেকটা দেখাচ্ছি। এই যে পেছনের আমি এই ভুসিগুলোকে কেটে বাদ দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি, আরেকটাও দেখিয়ে দেবো। এই যে এইবারে আপনারা এরকম করে একটু চাপ দেবেন, চাপ দিলেই এটা বেরিয়ে আসবে। এইটা নেবেন, এটা হলো আমরা যেটা পাকা কাঁঠাল খাই সেটা, কিন্তু এটা হলো সেটা। এইবারে এটাকেও একটুখানি প্রেস দেবেন, দেখবেন এটা বেরিয়ে আসবে। এই যে হলুদটাকে বাদ দেবেন, অবশ্যই হলুদ আর হলুদের বাইরে আরেকটা লেয়ার আছে, এই দুটো লেয়ারটাকে বাদ দেবেন। বাদ দিয়ে শুধু দানাটুকুনি নেবেন। আমার এই এঁচোড়, বড় এঁচোড়ের দানা ছাড়ানোর প্রসেসটা কিভাবে হয় সেটা আপনাদের দেখাবো বলেছিলাম, সেটা আমি দেখিয়েও দিলাম। এই যে যদি আমার এই প্রসেসটা ভালো লেগে থাকে তাহলে আমার ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি নিত্য নতুন যখন ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। হ্যাঁ, আর হলো কমেন্ট করবেন কেমন লাগলো এই এঁচোড় কাটার প্রসেসটা। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা এঁচোড় কাটতে একদমই জানে না, পারলে তাদের মধ্যে প্রেস করে দেবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি, আমাকে বাকি এঁচোড়টা কাটতে হবে। এইটুকুনি থাকলো। এরকমভাবে পুরো এঁচোড়টা কেটে নেবেন। আর না বন্ধুরা, অনেকগুলো দেখিয়ে দিয়েছি দানা কাটার নিয়ম কীরকম। আপনাদের যদি এই দানা কাটার নিয়মটা যদি না জানা থাকে তাহলে আপনারা জেনে নিলেন কীভাবে এঁচোড়ের দানা কাটতে হয়, বড় এঁচোড়ের দানা। ছাড়ানোর আর একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। আপনারা যে সাইজের এঁচোড় খেতে চান সেই সাইজের একটু কেটে নেবেন। এই কাটা শুদ্ধ কেটে নেবেন। কেটে নিয়ে এই যে কাটার গা বরাবর আপনারা ছাড়িয়ে নেবেন। এটা খুব দ্রুত হয়। এই দেখুন, একদম কিচ্ছু নেই, পরিষ্কার হয়ে গেল। আপনাদের বাজারের অর্ধেক জিনিস, এই যে অর্ধেক যেটা এঁচোড় আমরা খাই বাজারে যেভাবে কাটে অর্ধেক বাদ যায়। এঁচোড়ের কাটা ছাড়ানোর নিয়মটাও বলে দিলাম, কি ইজিভাবে কাটা যায়। এইবারে আবার আপনারা এই যে যেখান থেকে ভুসিটা শুরু হয়েছে সেই ভুসি বরাবর কাটবেন। ভুসি বরাবর কেটে আপনাদের সাইজ মতন করে। আপনাদেরকে দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম, কেমন লাগলো সেটা আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটিকে। কেমন বন্ধুরা, হিংসা করবেন না, অনেক কিন্তু ইজি প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার হাত একদম পরিষ্কার, ইজি প্রসেস শিখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরই মঙ্গল। আপনারা অনেক ভালো জিনিস দেখতে পারবেন, অনেক পুরনো দিনের রান্না দেখতে পারবেন, হারিয়ে যাওয়া রান্না। আমার মার 82 বছর বয়স, মা রান্না করে, মার সেই দিদি ঠাকুমাদের আমলের রান্না আমি দেখাবো আপনাদেরকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আজ আসি বন্ধুরা, কেমন, টাটা।